দেখেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, আমার পিছনে দেখতে পারতেছেন ফোর ল্যান্ড, শুধু ফোর ল্যান্ড আর ফোর ল্যান্ড। এতদিন তো শুধুমাত্র আমরা আপনাদেরকে সুদবিহীন কিস্তি দিয়ে গিয়েছি পুরাতন গাড়ি অথবা হচ্ছে রিকন্ডিশন গাড়ি, বাট এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুদবিহীন কিস্তিতে একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি। আর এই গাড়িগুলো সম্বন্ধে খুঁটিনাটি সকল প্রকার তথ্য, দাম থেকে শুরু করে ডাউন পেমেন্ট থেকে শুরু করে সবকিছু থাকবে এই ভিডিওতে, এবং গাড়িগুলোর সাথে থাকবে আকর্ষণীয় গিফট। আপনার মাহে রমজান উপলক্ষে এ থাকবে জায়নামাজ, টিভি থাকবে 24 ইঞ্চি, ঠিক আছে, অনেক কিছু থাকবে এই গাড়িটির সাথে। এই সকল কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবে আপনাদের সকলের পছন্দের এবং আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ মইনুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। প্রথম রোজার দিন এবং প্রথম মাহে রমজান উপলক্ষে আজকে প্রথম দিন আমরা একটা ভিডিও দিতে যাচ্ছি। আসলে সব ড্রাইভারের উপলক্ষে, সবকিছু ড্রাইভারদের উপলক্ষে। আমি ড্রাইভারের প্রতি খুব আন্তরিকতা আছি এবং কি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ড্রাইভারের উদ্দেশ্য হলো সবাই যেন 30টা রোজা রাখতে পারে। আসলে সবাই যেন বিভিন্ন সাইডের থেকে বেরোয় আসতে পারে এই মাসে। এই মাস ফজিলতের মাস। এই মাসে যদি আমরা ড্রাইভার ভাই সবাই যদি একত্রিত হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং কি 30টা রোজা রাখি, তাহলে আসলে আমরা বিভিন্ন পয়েন্টের থেকে বের হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তো এই যাক, আসলে এই ছিল আমাদের ড্রাইভার প্রতি কথা। তো আসলে গায়কের প্রতি যারা কাস্টমার, যারা আমাদের বিভিন্ন আগের মালিক, তাদের জন্য আমি বিভিন্ন রিকন্ডিশন নতুন গাড়ি দিয়ে আসছি। পুরান গাড়িও কিস্তিতে সুদমুক্ত দিচ্ছি। তো এবার আনছি আমরা নতুন একটি 88 কোম্পানির 4 লেন গাড়ি। 88 কোম্পানির 4 লেন গাড়ির ব্যাপারে আসলে অনেক কিছু তথ্য আঙ্গ ভিতরে জানা আছে বা আমরা জানছি। আমি মনে করি বাকি তথ্য তো তুমি জানো। কি কি তথ্য এটার পাইছো তুমি আমার একটু বুঝাও। আমি যদি বলি, এই ফোর ল্যান্ড T5 আপনার C35 সিরিজে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু খুবই অত্যাধুনিক জিনিস, যেটা শুধুমাত্র আমাদেরকে লোড ক্যারি করতে সাহায্য না, যেটা গাড়িতে ড্রাইভ করতেও কিন্তু আমাদেরকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ঠিক আছে, যেমন এটার মাইলেজ ভালো, আপনার ফুয়েল এফিসিয়েন্সি খুবই ভালো, ঠিক আছে, আপনার লোডটা একটু বেশি নিতে পারবে, আরামদায়ক কেবিন আছে, দেন অ্যারোডাইনামিক শেপ আছে, দেন একদম হাই বডি আছে, যেটা ইনবিল্ট অবস্থায় কি বাংলাদেশে আসছে, যেটা কিন্তু সাধারণত আমরা দেখি না যে ইনবিল্ট, সবাই কিন্তু লো বডিতেই দেয়। বাট আমাদের এই 88 কোম্পানির ফোর লেন গাড়িটা কিন্তু আমরা কি পাচ্ছি ইনবিল্ট অবস্থাতে, লো বডি থেকে না, আমরা হাই বডিতে পাচ্ছি। এটা 88 কোম্পানির একটা উদ্দেশ্য বাংলাদেশ যে জাপান গাড়ি চলে, জাপান কোয়ালিটি ভাবে। এই যে আমরা জাপানি ডাইনা গাড়ি দেখছি, এই যে মালাসো গাড়ি আমরা যেটাকে বলি, একদম হুবহু সেম। এই যে গাড়ি যখন চলতে থাকবে তখন এই বাতাসটা এদিকে অ্যারোডাইনামিকটা ক্লিয়ার যাবে, ভালো করছে। তারপরে খুবই আরো বিভিন্ন রকমের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। একটা কিউসির খুবই অসাধারণ একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে আপনার 2087 সিসির একটা 87 সিসি, 87 সিসি, যেটা খুবই পাওয়ারফুল, যেটা থেকে আপনার ম্যাক্সিমাম হর্স পাওয়ার প্রডিউস করতে পারে 48 এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 125 Nm টর্ক। তো বুঝতেই পারতেছেন যে গাড়িটার ইঞ্জিন কিন্তু খুবই শক্তিশালী। সিসিটা কিন্তু 2027 সিসি, 2700 সিসি, হ্যাঁ রাইট, 2027 সিলিন্ডার একটা 4 সিলিন্ডার ইঞ্জিন। প্লাস আপনার লোড বেশি নেওয়ার জন্য কিন্তু কি গাড়িতে 14 সাইজের চাকা ব্যবহার করা হয়েছে, এবং আপনার বডিতে কিন্তু লম্বায় আপনি 10.5 ফিট একটা বডি পেয়ে যাচ্ছেন, যেটা প্রস্থ কিন্তু আপনার 5 ফিট 7 ইঞ্চি, অর্থাৎ আপনি 4 টন 4.5 টন মাল খুবই অনায়াসে কিন্তু এটা কি ক্যারি করতে পারবেন। আর কাগজ এটা থাকবে কি 1.2 টন, অর্থাৎ 1290 কেজি হচ্ছে এটা পেলোড। তো আপনি খুবই অনায়াসে এটাতে 4 টন 4.5 টন মাল ক্যারি করতে পারবেন। প্লাস এটার মধ্যে আরো অনেক কিছু ফিচার্স আছে, যেটা আমরা এক এক করে আমরা ডাইরেক্ট ভিউয়ারদেরকে দেখাই দিব, দর্শকদেরকে দেখাই দিব, যেন তারা বুঝতে সুবিধা হয়। তো আপনি জাস্ট এটা বলেন যে এই গাড়িটা নিলে, ঠিক আছে, স্পেয়ার পার্টস, আপনার মেকানিক সার্ভিস, এই সুবিধাটা কেমন দিচ্ছে 88 কোম্পানি? যেহেতু আপনি একজন 88 এক্সক্লুসিভ ডিলার, বর্তমানে 88 অন্যতম একজন এক্সক্লুসিভ ডিলার হিসেবে কিন্তু আপনি কি নিয়োজিত আছেন ইনশাআল্লাহ। এই গাড়িটা যদি নেয়, দর্শকদের মধ্যে সব থেকে বেশি যেই ভয়টা, স্পেয়ার পার্টস এবং মেকানিক সার্ভিস, আপনার সার্ভিস সেন্টার, এই জিনিসগুলা কিভাবে আপনারা দর্শকদেরকে কি প্রোভাইড করবেন সেটা যদি একটু বলতেন।
সেটা হলো আমাদের পরিকল্পনা ছিল গাড়ি আসার আগে আমাদের পার্টস, গাড়ি আসার আগে ইনশাল্লাহ আমাদের পার্টস স্পার পার্টস চলে আসছে আমাদের স্টকে, এবং কি আমরা এই গাড়িটা 6টা ফ্রি সার্ভিস দিব। ওই ফ্রি সার্ভিসের মাল আমার অলরেডি গাড়ি যেদিন নিবে সেদিন আমি এন্ট্রি করে রাখবো। আচ্ছা, তারপরে এই গাড়িটা এবং কি আমাদের শোরুমের পাশাপাশি আমাদের সার্ভিস সেন্টার, মানে প্রতিটা শোরুমে তো সার্ভিস সেন্টার থাকবেই নতুন করে, প্লাস কোম্পানিরও নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে। হ্যাঁ, সার্ভিস সেন্টার রয়েছে। কোনো ধরনের কি করতে হবে না, কোনো ধরনের ভোগান্তি হবে না, করতে হবে না। এবং আমি আরেকটা জিনিস জানতে, সেটা আপনি ইনশিওর করবেন, সেটা হচ্ছে আতাশি কোম্পানি তারা যেটা বললো যে তারা মোবাইল ভ্যান সার্ভিস সেন্টার তারা ওপেন করছে। অর্থাৎ ধরেন একটা গাড়ি কোনো প্রত্যন্ত অঞ্চলে এটা আটকে গেছে, যেখান থেকে এটা টাইনা নেওয়া যাওয়ার ছাড়া কি কোনো উপায় নেই, তখন যদি তাদের এই সার্ভিস নাম্বারে ফোন দেয়, ওই সার্ভিস ভ্যান এসে তাদেরকে অন্তত পক্ষে সার্ভিস সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়ার মতো ক্যাপাসিটি থাকবে। অবশ্যই অবশ্যই বাস্তব 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 আমার এক কাস্টমার রাস্তায় লোড নিয়ে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তখন সে কি করবে? সাথে সাথে আমাদের মোবাইল টিম আছে, ফোন দিবে, সাথে সাথে আমাদের, যেমন আমি সংক্ষেপে বুঝাই, অনেক মোবাইল টিম অনেকে বুঝতো না, যেমন যে পুলিশের যে রেকর্ডটা, হ্যাঁ, রেকর্ডটা যেমন দেখা যায় এই একটা গাড়ি নষ্ট হলে ট্রিপল লাইনে বা বিভিন্ন লাইনে ফোন দিলে আইসা গাড়িটা টানি সাইড করে, ঠিক এরকমই সেম আমাদের সার্ভিসটা থাকবে। যে কোনো সিমে কোনো সমস্যা হলে সার্ভিসকে সেন্টার ফোন দিলে তারা কি সমাধান করে দেয়, এরকমই সার্ভিস। হ্যাঁ, এরকম সার্ভিস থাকবে, তারা চলে আসবে, এসে গাড়িটাকে ঠিক করে দিবে। তারপরও আতাশি কোম্পানির বিশেষ একটা লক্ষ্য, আতাশি কোম্পানি আজকাল না, অনেক পুরানো কোম্পানি, আসলে বিভিন্ন রকমের আপনারা সার্চ দিলে পাবেন, বিভিন্ন ইলেকট্রিক লাইন ওনাদের আছে। আচ্ছা, তো ওনার বড় কোম্পানি হলো যে বিভিন্ন দেশে আমরা সাপ্লাই দিয়ে আমাদের 4 লেন গাড়িগুলো বিক্রি করতেছি, বাংলাদেশে কেন চলবে না? সেই জন্য আতাশি কোম্পানি 4 লেন গাড়িটার রিসার্চ করে আনছে। আচ্ছা, বাংলাদেশের উপযুক্ত কিভাবে উপযুক্ত হলে গাড়িটা চলবে সে সকল কিছু এই তারপর আনছে। আচ্ছা, যে এই গাড়িটা বাংলাদেশে কিন্তু দেখা যায় বাইরের রাষ্ট্রে একটা নিয়মে চলে, রাস্তাঘাট ভালো, আমাদের বাংলাদেশে অনেক রাস্তাঘাট খারাপ, বিভিন্ন রকমের সমস্যা। আমাদের এই আমরা দেখা যায় একটা গাড়িতে ক্যাপাসিটি 1.5 টন, আমরা 3 টনও নিই, 4 টনও নিই। আসলে আমাদের কোনো এই জন্যে আমাদের এটাকে রিসার্চ করি, ও আতাশি কোম্পানি 4 লেনকে রিসার্চ করি, বডিটা হাই করে আনছে, ডিমেনশন চেঞ্জ করে আনছে, কর্ন এক্সেল অনেক বেশি আছে, লোডটা বেশিও নিয়ে নেয় যাতে কি টায়ার বডিতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। তো আসলে এরকম একটা মোট কথা বাংলাদেশের জন্য রিসার্চ করে গাড়িটা আনা হয়েছে, যেন বাংলাদেশে চলে। আচ্ছা, তো এখন আপনি বলতে চাচ্ছেন যদি এই গাড়িটা নেয় দর্শকরা বা আমাদের যে প্রিয় ড্রাইভার ভাইরা আছে, তারা যদি এসে গাড়িটা নেয়, তাদের যে ভয়টা যে স্পেয়ার পার্টস অথবা মেকানিক সার্ভিস, এটা কিন্তু অলরেডি পার্টস আমার গোডাউনে চলে আসছে। আচ্ছা, অলরেডি পার্টস আমার গোডাউনে চলে আসছে। ইউনিক মোটরসের নিজস্ব যে সার্ভিস সেন্টারে অলরেডি পার্টস রেডি আসলে মানে গাড়িটা ধরেন আমি গাড়ির আগে পার্টস আনাছি। আচ্ছা, পার্টসের জন্য কোনো চিন্তা করতে হবে না। আর অবশ্যই আমরা 6টা ফ্রি সার্ভিস আমরা দিচ্ছি। আচ্ছা, 1 বছর 6টা ফ্রি সার্ভিস, পরও আবার 1 বছর লেবার ফ্রি সার্ভিস বা মেকানিক ফ্রি সার্ভিস বা লেবার ফ্রি সার্ভিস আমরা দিব। আচ্ছা, তারপরে আমাদের কোম্পানির লক্ষ্য, আতাশি কোম্পানির লক্ষ্য, যেই গাড়ি আমাদের কিস্তি শেষ হলো, কোথায় কোন সমস্যা হয়েছে তোমরা হেল্প করবা। মানে অর্থাৎ কিস্তির যে আপনার 3 বছরের মেয়াদ সুদবিহীনে যেটা 36 মাস, এই 36 মাস পর্যন্ত গ্রাহকের কোম্পানির কাছে যাওয়া লাগবে না, কোম্পানি গ্রাহকের পিছে লেগে থাকবে ইনশাআল্লাহ। এটার মালিক সে হতে পারে, এটাই আমাদের আতাশি কোম্পানির লক্ষ্য। তো আসলে কি কি এটার মধ্যে রিসার্চ করছে, এটা তো আমরা সার্ভিস পাচ্ছি। এখন এটা তো ইঞ্জিন, গিয়ারবক্স, এটার ওয়ারেন্টিটা আপনার কত? এটার ইঞ্জিন, গিয়ারবক্স, ডিমিলচেল, এই 3টা ওয়ারেন্টি দিচ্ছি আমরা 1 বছর। 1 বছর? 1 বছর। এই 1 বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে এটার পার্টস এবং সার্ভিস দুইটা কোম্পানি দিবে। তো যাই হোক, এটা ডাউন পেমেন্ট আমরা নিচ্ছি হলো 3,95,000 টাকা। আচ্ছা, 3,95,000, সাথে কাগজের টাকা দিতে হবে। কাগজের টাকাটা কত? কাগজের টাকাটা 52 হতে এরকম হইতে পারে, মানে অ্যারাউন্ড আপনার 4.5 লাখ টাকার মতো প্যাকেজে নিতে পারবে, যেখানে মূল ডাউন পেমেন্ট থাকবে হচ্ছে 3,95,000। তারপরও কেউ যদি সিমি ক্যাশে নিতে চায়, আচ্ছা, যে আমি 12 মাসে নিব, 18 মাসে নিব, সেই ব্যবস্থা আমরা করে দিব আলোচনা সাপেক্ষে।
আচ্ছা, সেটার জন্য তাকে আসতে হবে, গাড়িটা দেখতে হবে, আলোচনা করতে আমার প্রতিজ্ঞা থাকবে সবাই আইসা গাড়িটা দেখুক আর কি কি রিসার্চ করছে আজকে সেগুলো আমি দেখাই। সেটা হলো এটা হলো ব্রেক হাইড্রোলিক, মানে সামনে যে চাকাতে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তারপরে পিছনে ডিস্ক ব্রেক, এটাতে কোথাও কোনো হাওয়া লাগবে না। আচ্ছা, যে অনেকে দেখা যায় গাড়ি রাস্তায় পড়ে গেলে হাওয়া শেষে গেলে ব্রেকটা হচ্ছে না, ওই ধরনের এটাতে নাই। তারপরে হলো আমাদের এই তেলের ট্যাঙ্কি প্লাস্টিকের, কখনো জঙ্গে ধরবে না, জং ধরার কোনো প্রশ্নই নেই, কষ্টই নাই। আচ্ছা আচ্ছা। তারপরে অনেকে চাচ্ছে ডাইনে মানে মাল লাগাবে, তিন ডালা আমাদের উপর আছে। এই যে এইটা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে তিনও সাইড কিন্তু আপনারা খুলতে পারবেন, ঠিক আছে, সাইড ডালা খুলতে পারবেন। এই তিনটা ডালা আমরা রিসার্চ করি, ওই সাইড চাইলে ওই সাইড, এই সাইড চাইলে এই সাইড, পিছনের চাইলে পিছন সাইড। আচ্ছা, তিনটা ডালে খুলতে পারবেন। এই বডিটা আমাদের ওয়ার হাউস চায়না থেকে রিসার্চ করা এবং বাংলাদেশে না। আপনি 3 বছরে কোনো জং দিলে আমরা ইনশাল্লাহ আশা করি দেখবো। আচ্ছা, এটা কোনো জং ধরবে বাংলাদেশে এটা কোনো ধরনের কোনো প্রকার আর হয়নি, সম্পূর্ণ বিআরটির অনুমোদিত ভাবে যেভাবে করা যায় আমরা বডি ওইভাবে কাগজ উল্লেখ করে দিব, করেছি। তো যাই হোক, এই হলো আমাদের কেবিনটা, একটা অসাধারণ কেবিন। যে যখন গাড়িটার স্পিড থাকবে 190, তখন আমার হাওয়াটা এইভাবে চলে যাবে মালাসের মতো। আচ্ছা, তো তারপর হলো ভিতরের কেবিনটা কিন্তু যেটা দেখতে পারতেছি যে কেবিনটা খুবই অসাধারণ করেছে, অসাধারণ কেবিন। ভিতরে এলইডি মনিটর এবং কি ব্যাক ক্যামেরা থেকে শুরু করি অল ইন অল সব। এবং এই গাড়ির কাছে হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং একদম চুপ, মানে এদিকে ঘুরলে এদিকে, এদিকে ঘুরলে এদিকে, আচ্ছা এরকম। তারপরে গিয়ার, মানে ইচ্ছা করলে অডিবি ভিডিও সেন্সর সব চালাতে পারবে, দেখতে পারবে। হ্যাঁ, মোবাইল থেকে বা ইয়া থেকে বা টাচের থেকে সবকিছু চালাতে পারবেন। এবং কি আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে এটা তো এয়ার কুলার, তাই না? এয়ার কুলার এখন তো গরমের সময় চলে এসেছে, হ্যাঁ, ইচ্ছা করলে এসিটাও চালাতে পারবে। তারপরে আমাদের ড্যাশবোর্ডটা একদম অসাধারণ একটা ড্যাশবোর্ড। এটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি আসলে না দেখে, এই অসাধারণ একটা ড্যাশবোর্ড আমাদের এই গাড়িতে মনিটর করা হয়েছে। এটার জন্য অবশ্যই কি করতে হবে, তাকে শোরুম ভিজিট করে সবাইকে কি করতে হবে, গাড়িটা দেখতে হবে। এখন এই গাড়িটা যদি দেখতে চায় তাহলে কোথায় আসতে হবে? এই গাড়িটা দেখতে হলে আমাদের ঢাকা যাত্রাবাড়ি শরীর একরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস, ইউনাইটেড পাম্প, হ্যাঁ, আমাদের প্রচুর গাড়ি আছে স্টকে, আপনারা 1টা 2টা 3টা 4টা 5টা দেখতে পারবেন। তো যাই হোক, আসলে এই গাড়িটার কোনো তুলনা করলে কোনো গাড়ির সাথে হবে না। অনেকে ভয় পাইতেছেন যে বাংলাদেশে আসলে চায়না গাড়ি চলে না। এখন চায়না গাড়ি না চলার যে বিষয়, যেটা আমরা মনে করি যে স্পেয়ার পার্টস এবং স্পেয়ার পার্টসের জন্য বিভিন্ন সমস্যা, এই জন্য আমরা আগে পার্টস নিয়ে আসছি, আগে আমরা সার্ভিস সেন্টার রেডি করছি, তারপরে গাড়ি আনছি। তো এই গাড়িটা যারা দেখবেন নিবেন, এটা একদম 87 কোম্পানি হুবহু একদম জাপান কোয়ালিটি সিস্টেমে কেবিনটা হয়েছে। আচ্ছা, দেখতেও কিন্তু খুব চমৎকার, এটা দেখতেও খুব। তারপরে চাক্কাগুলো আমাদের 14 সাইজ। আবার আপনি এখানে লোড দিবেন, লোড দিলে আমার এই যে হাই, হ্যাঁ হ্যাঁ, এই হাই করা আছে, স্প্রিং হাই করা আছে, বডির সেন্সর হাই করা আছে। আপনার কোনো ওই পিছনে স্প্রিং পাত্তি লাগান লাগবে না বা ওই করে টেনশন করতে হবে। অর্থাৎ কেউ যদি একটু ভুল করে, যদি একটু ধরেন কোনো সময় প্রয়োজন বা ভুলেও ধরেন একটু বেশি লোড নিল, সেক্ষেত্রে তার কি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা করতে হবে না। আসলে আমাদের বাংলাদেশে তো হইলো 1 টনি গাড়ি আমরা 5 টন মাল টানি, এটা হইলো আঙ্গ সমস্যা, নাহলে গাড়ি চলবে না, এই ধরনের কোনো ইতিহাস নাই। 87 কোম্পানি যে চ্যালেঞ্জ দিছে যে ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জে চায়না গাড়ি কিভাবে চলবে না সে প্রতীক্ষা করিয়ে উনি আনছে, এবং কি ওই গাড়ি বাংলাদেশে কিভাবে গাড়ি চলবে ওই রিসার্চ করিয়ে আনছে গাড়ি। আচ্ছা আচ্ছা, মূলত এই গাড়িটা কিভাবে বাংলাদেশে চলবে, বাংলাদেশের উপযোগী, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের উপরুচি, ওই কারণে ওইভাবে 87 কোম্পানি আনা হয়েছে। তো আমি বলবো এই যে 2টা ফগ লাইট আসলে মানে অসাধারণ সুন্দর, ইনবিল্ট অবস্থায় আছে, এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না, শুধু তেল নিবে চালাবে, কোনো স্প্রিং পাত্তি, কোনো বডি হাই করা লাগবে না। আরে ভাই, আমরা ফ্রি সার্ভিসও পাচ্ছে, মোবিলটা পর্যন্ত চেঞ্জ করা লাগে। একটা গাড়ি শুরু মতো নেওয়ার পরে বডি করতে 1 লক্ষ টাকা, সেখানে এটা তার 1.5 লক্ষ টাকা লাগে। আইসার গাড়ি
বিভিন্ন কোম্পানির গাড়ি বডি করতে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা লাগে, খালি সেসিস দেয়। তাহলে আমরা তো সেসিসের ডাউন পেমেন্টও নিচ্ছি না হিসাবে, এরপরে রেজিস্ট্রেশন করে দিব, সেসিসের ডাউন পেমেন্টও নিচ্ছি না। আপনারা আসেন দেখেন। আমি বলবো আমার ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করে দিবেন, আর অবশ্যই আমাদের শোরুম ভিজিটে আসবেন, এটাই হলো আমার অনুরোধ। আসলে দেখতে পারবেন আসলে গাড়িগুলো কি অসাধারণ গাড়ি এই 88 কোম্পানি করছে, যেটা আসলে আমরা না দেখলে না বুঝলে বলতে পারবো না। আর এখন কিন্তু ইউনিক মোটরস কিন্তু ভলভো স্টকও আছে, আসলে পাবেন স্টকে অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আছে, অনেক গাড়ি স্টক আছে, আপনি আসলে দেখতে পারবেন। আর যাই হোক, বেশি রমজান মাসে বেশি কথা না কয় ভালো। আর সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল, এবং রোজা যেন 30টা রাখতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, ভালো সার্ভিস দিতে পারি, ভালো আপনার সাথে থাকতে পারি, এই কামনা করি। আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতেই পারলেন যে ইউনিক মোটরস থেকে ভাই কিসা এই আপনার এগুলো আছে। ওই এনে কথা ওনার লগে না কথা কই, ছিল আজকের ভিডিও। দেখা হবে এই যে কি গাড়ি কিনবো নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।